যিনি রয়েছেন ব্রহ্মাণ্ডের শূন্যতায়, জন্ম ও মৃত্যুর চক্রে যিনি সর্বদাই বিদ্যমান, যার ইশারা ছাড়া এ জগতে কোনো কিছুই সম্ভব নয়। এই পৃথিবীতে যিনি বারবার অবতীর্ণ হয়েছেন বিভিন্ন রূপে, বিভিন্ন ভক্তের কাছে যিনি বিভিন্ন রূপে ধরা দিয়েছেন। যেমন কখনো তিনি অবতীর্ণ হয়েছেন নৃসিংহ রূপে, আবার কখনো রামচন্দ্র রূপে, কখনো শ্রীকৃষ্ণ রূপে, আবার কখনো জগন্নাথ রূপে। আজ আমরা জানব জগন্নাথ দেবের সম্পর্কে। কেন তার রূপ এরকম হলো, তার হাত দুটিই বা কাটা কেন, কেনই বা রথের দিন তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, তাকে 56 ভোগই বা কেন দেওয়া হয়। জগন্নাথ দেবের ইতিহাস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মালব্য রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন খুবই ধর্মপ্রাণ ও আধ্যাত্মিক মার্গের মানুষ, যার জীবনের একটাই ইচ্ছা ছিল যে তিনি যেন জীবিত থাকা অবস্থায় অন্তত একবার ভগবান বিষ্ণুর দর্শন পান, কারণ তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। একদিন তার রাজসভায় হঠাৎ এক সাধু এসে উপস্থিত হলেন এবং রাজার উদ্দেশ্যে বললেন, হে রাজন, আমি জানি যে আপনি খুবই আধ্যাত্মিক মার্গের মানুষ। আমার এটাও জানা যে আপনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত, কিন্তু আপনি কি জানেন উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর নীলমাধব রূপের পূজা হয়? তখন রাজা ইন্দ্রদুম্ন বললেন, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আপনি যদি এ ব্যাপারে কিছু জেনে থাকেন তাহলে আমি বড় উপকৃত হব। সন্ন্যাসী বললেন, না, আমি এ ব্যাপারে কিছুই জানি না, তবে এটা শুনেছি যে নীলমাধবের পুজো নাকি খুব গোপনে হয়, যেটা প্রায় সকলেরই অজানা। তবে এতটুকু জানি যে কোনো এক গুহায় নীলমাধবের পূজা হয় গোপনে। এই বলে সন্ন্যাসী বিদায় নিলেন। এরপর রাজা ইন্দ্রদুম্ন তার প্রধান পুরোহিতকে ডেকে সমস্ত কথা বললেন এবং নীলমাধবের খোঁজও নিতে বললেন। প্রধান পুরোহিত ভগবান বিষ্ণুর দিব্যরূপ নীলমাধবের খোঁজে বেরিয়ে পড়লেন। বেশ কিছুদিন খোঁজাখুঁজির পর তিনি যখন উড়িষ্যায় পৌঁছালেন তখন গুপ্তচর মারফত তিনি খবর পেলেন নীলমাধবের মূর্তি কোথায় আছে। সেটা কেউই জানে না, তবে কিছু শবর জাতির লোক নীলমাধবের পুজো করেন। এরপর পুরোহিত বিদ্যাপতি শবরদের রাজা বিশ্বাবসুর কাছে গিয়ে অনুরোধ করলেন তিনি যেন তাকে নীলমাধবের মূর্তির কাছে নিয়ে যান। বিশ্বাবসু বললেন, এটা অসম্ভব, আমি কোনোভাবেই আপনাকে সেই মূর্তি দেখাতে পারবো না। বিশ্বাবসুর কথায় বিদ্যাপতি খুবই চিন্তিত হয়ে ভাবতে লাগলেন কিভাবে নীলমাধবের কাছে পৌঁছানো যায়। বিদ্যাপতি বুঝতে পারলেন যে বিশ্বাবসুই নীলমাধবের মূর্তি কোথাও লুকিয়ে রেখেছে, আর তিনি নীলমাধবের প্রধান উপাসক। বিদ্যাপতিও হাল ছাড়ার পাত্র নন। এরপর তিনি ওই শবর রাজ্যেই বসবাস করতে শুরু করলেন। কার্যসিদ্ধির জন্যই বিদ্যাপতি শবর রাজার কন্যা ললিতাকে বিবাহ করলেন। বিবাহের পর বিদ্যাপতি তার স্ত্রী অর্থাৎ বিশ্বাবসুর কন্যা ললিতাকে বললেন সে যেন তার বাবাকে বলে তাকে নীলমাধবের মূর্তি দেখার সুযোগ করে দেন। স্ত্রীধর্ম পালনের উদ্দেশ্যে ললিতা তার বাবার কাছে অনুরোধ করল যাতে তিনি বিদ্যাপতিকে নীলমাধবের মূর্তি দেখতে সুযোগ করে দেন। কন্যার অনুরোধে বিশ্বাবসু রাজি হলেন, কিন্তু শর্ত রাখলেন তিনি যখন বিদ্যাপতিকে নীলমাধবের কাছে নিয়ে যাবেন তখন তার চোখ বন্ধ করে নিয়ে যাবেন। শর্ত মেনে বিদ্যাপতি পরের দিন নীলমাধবের গুহায় গেলেন, কিন্তু বিদ্যাপতি ছিলেন খুবই চালাক মানুষ, তাই রাস্তায় যেতে যেতে সে সর্ষের বীজ ছড়াতে ছড়াতে গেলেন। গুহার মধ্যে ঢুকে নীলমাধবের রূপ দেখে বিদ্যাপতি মোহিত হয়ে গেলেন। পরদিন কাউকে কিছু না জানিয়ে বিদ্যাপতি সেই সর্ষের বীজ লক্ষ্য করতে করতে গুহায় পৌঁছালেন, কিন্তু অলৌকিকভাবে নীলমাধবের মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। বিদ্যাপতি তাকে আর কোথাও খুঁজে পেল না। মনের দুঃখে তিনি নিজ রাজ্যে ফিরে এসে রাজাকে সমস্ত কথা বললেন। বিদ্যাপতির কথা শুনে রাজা ইন্দ্রদুম্ন সৈন্য নিয়ে শবর রাজ্যে এলেন, কিন্তু এসে দেখলেন সত্যি সত্যিই নীলমাধবের মূর্তি অদৃশ্য হয়ে গেছে। রাজা ফিরে এসে মনের দুঃখে ভাবলেন ভগবানের দর্শন এত চেষ্টা করেও যখন পেলাম না, তখন এই জীবন রেখে আর লাভ কি?
তিনি মৃত্যুবরণ করতে যাবেন। এমন সময় মহর্ষি নারদ এসে বললেন, হে রাজন, আপনার মৃত্যুবরণের কোনো প্রয়োজন নেই। এই স্থানে জগন্নাথ দেব আপনার হাতে দারু বৃক্ষ রূপে পুজো নেবেন। এরপর ভগবান বিষ্ণু একদিন রাজাকে স্বপ্নে দেখা দিলেন এবং বললেন, যারা আমায় পরম ভক্তি করে আমি তাদের থেকে দূরে থাকতে পারি না। তুমি আমার পরম ভক্ত, তাই জলে ভাসতে ভাসতে আমি তোমার কাছে আসছি। পুরীর সমুদ্রে তুমি আমাকে পাবে, তাই ওই স্থানে তুমি আমার মন্দির স্থাপন করো। এরপর পরদিন সকালবেলায় রাজা পুরীর সমুদ্রে ভগবানকে দারু বৃক্ষ রূপে পেলেন। সেই দারু বৃক্ষকে টানতে গেলে তাকে এক চুলও সরাতে পারলেন না। রাজার আদেশে সহস্র হাতি দিয়ে সেই দারু বৃক্ষ টানতে গেলেও এক চুলও সরানো গেল না। রাজা মনের দুঃখে ফিরে এলেন। এরপর সেদিন রাত্রে ভগবান বিষ্ণু তাকে আবার স্বপ্ন দিলেন। বললেন, সবররাজ বিশ্বাবসু আমার পরম ভক্ত, তুমি তাকে এখানে আনার ব্যবস্থা করো। সঙ্গে ওই দারু বৃক্ষ আনার জন্য একটি স্বর্ণ রথেরও ব্যবস্থা করো। পরদিন রাজা বিশ্বাবসুকে নিয়ে এলেন। সঙ্গে এলেন বিদ্যাপতি। রাজা বিশ্বাবসু ও বিদ্যাপতি তিনজন মিলে স্বর্ণরথে করে হরিনাম সংকীর্তন করতে করতে মহা সমারোহে সেই দারু বৃক্ষকে নিয়ে গিয়ে একটি মন্দির প্রতিষ্ঠা করলেন। এরপর রাজা ইন্দ্রদুগ্ন কুণ্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে যজ্ঞ করলেন। এরপর একদিন রাত্রে নারদ মুনির স্বপ্নাদেশ অনুসারে দারু বৃক্ষ কাটিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি বানানোর প্রয়াস শুরু করলেন রাজা। কিন্তু সেই কাঠের বৃক্ষের ওপর হাতুড়ি ছিনি চালালে সেগুলি গুঁড়ো হয়ে যেতে লাগলো। রাজা চিন্তায় পড়লেন, এভাবে তিনি জগন্নাথ দেবের মূর্তি বানাবেন কিভাবে? এরপর বিশ্বকর্মা রাজার কাছে ছদ্মবেশে এসে বললেন, মহারাজ, আমি একজন মূর্তি তৈরির কারিগর, আমি এই মূর্তি বানাতে পারবো। মূর্তি তৈরির জন্য আমার 21 দিন সময় লাগবে, সঙ্গে লাগবে একটি বড় ঘর। তবে আমার কিন্তু একটি শর্ত আছে, যে 21 দিন আমি মূর্তি বানানোর কাজ করব সেই দিনগুলিতে ঘরের দরজা বন্ধ থাকবে এবং কেউ আমাকে কোনো প্রকার বিরক্ত করতে পারবে না। রাজা এতে রাজি হলেন। এরপর বিশ্বকর্মাদেব শুরু করলেন মূর্তি বানানোর কাজ। 14 দিন কার্য নির্বিঘ্নেই চলল। এরপর একদিন রানীর মনে কৌতূহল হলো। তিনি ভাবলেন, কোনো শব্দ নেই, ভেতরে তাহলে কি হচ্ছে? কৌতূহলবশতই রানী প্রহরীদের বাধা অগ্রাহ্য করে ভেতরে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন কারিগর নেই, ভেতরে শুধু ভগবানের অসম্পূর্ণ মূর্তি পড়ে আছে। এই খবর খুবই শীঘ্রই রাজার কানে গেল। রাজা শীঘ্রই সেখানে ছুটে এলেন এবং দেখলেন ভগবানের অসম্পূর্ণ মূর্তি পড়ে রয়েছে। এই ঘটনার জন্য তিনি রানীকে বকাবকিও করলেন। মনের দুঃখে রাজা অসহায় বোধ করতে লাগলেন। সেদিন রাত্রিবেলা ভগবান বিষ্ণু আবার রাজাকে স্বপ্ন দিলেন। বললেন, আমার নির্দেশে দৈব কারিগর মূর্তি তৈরি করতে এসেছিল, কিন্তু শর্তের অবমাননা ঘটায় মূর্তি অসম্পূর্ণ করে তিনি চলে গেছেন। আমি জানি তুমি আমার পরম ভক্ত, তাই ওই অসম্পূর্ণ রূপেই আমি তোমার পুজো গ্রহণ করব। তবে সবররাজ বিশ্বাবসু, সেও কিন্তু আমার পরম ভক্ত। সে বহুদিন ধরে আমাকে নীলমাধব রূপে পুজো করেছে, তাই তার বংশধররাই আমাকে এই রূপে পুজো করবে। বিদ্যাপতির প্রথম স্ত্রীর সন্তানরা আমাকে পুজো করবে, আর দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ললিতার সন্তানরা আমার ভোগ রান্না করবে। লীলা মাধুর্য প্রকাশের জন্যই আমি এখানে পুজো নেব। এ তো গেল জগন্নাথ দেবের ইতিহাস। এরপর আলোচনা করা যাক জগন্নাথ দেবের 56 ভোগ নিয়ে। আমরা প্রায় অনেকেই জানি জগন্নাথ দেবকে 56 ভোগ দেওয়ার রীতি চলে আসছে বহুকাল থেকে। পুরাণ মতে মা যশোদা বালক কৃষ্ণকে 8 প্রহর খেতে দিতেন, কিন্তু কোনো এক কারণে ইন্দ্রের রোষে যখন মহাপ্রলয় সৃষ্টি হয়, তখন সমগ্র জগৎ সংসারকে রক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ তার হাতের কড়ি আঙুল দিয়ে গোবর্ধন পাহাড়টি তুলে ধরেছিলেন।
বালক কৃষ্ণ ছোটবেলা থেকেই খেতে বড় ভালোবাসতেন। কৃষ্ণ সারাদিনে 8 বার খাবার খেতেন, কিন্তু তাকে টানা 7 দিন অনাহারে থাকতে হয়েছিল। ওই কারণে মা যশোদার মন খুবই খারাপ ছিল। এরপর মা যশোদা কৃষ্ণের জন্য 7 দিনের জন্য 8 প্রহরের হিসাবে 56টি পদ পরিবেশন করেছিলেন। তখন থেকেই নারায়ণের 56 ভোগ চলে আসছে। জগন্নাথ দেবকে সারাদিনে 6 বার খাবার দেওয়া হয়। প্রথম ভোগকে বলা হয় বাল্যভোগ, দ্বিতীয় ভোগকে রাজভোগ, এরপর ভোগা মধ্যাহ্নভোগা, তারপর মধ্যাহ্নভোগা, সন্ধিভোগা, তারপর রাত্রিভোগা। জগন্নাথ দেবের মহিমার কথা তো এত সংক্ষেপে বলা সম্ভব নয়, তাই আপনারা যদি 56 ভোগ নিয়ে জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমি একটি বড় ভিডিও বানাবো 56 ভোগ সংক্রান্ত। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।